সিকিউর থাকবেন। কিন্তু আমার বিশাল সন্দেহ হয় এই যে পুলিশ দিয়েছে এই নওশাদকে ঠান্ডা করা নয়, কারণ আমি তো বোমগুলি পিস্তলের রাজনীতি করিনি। আমাকে যখন অ্যারেস্ট করেছিল আমাদের যাদেরকে ধরেছিল শুধু জিজ্ঞাসা করেছে এই নওশাদ তোদেরকে বোম কিনার গুলি কিনার টাকা কি করে দেয়, আর এরা উত্তর দিয়েছে উল্টে টাকা চাই আমাদের কাছ থেকে আমার এই প্রোগ্রামের জন্য। তো উত্তর দিয়ে দিয়েছে, ওরা দেখে নিয়েছে যে নওশাদের কাজ করে না, তাহলে কি করতে হবে? পুলিশটা কেন দিয়েছে? আগামী দিনে ওদের লক্ষ্য আছে কি ভাঙড়কে উচ্ছেদ করে ভাঙড়ে এয়ারপোর্ট করবে। কারণ ভাঙড়ে কারা থাকে বেশি? মুসলমানরা থাকে। ভাঙড়ে কারা থাকে বেশি? দলিতরা থাকে। ভাঙড়ে কারা থাকে বেশি? আদিবাসীরা থাকে, অর্থাৎ পিছড়ে বর্গের মানুষেরা থাকে, শ্রমজীবী মানুষ থাকে। ভাঙড়কে উচ্ছেদ করতে হবে। তাই বলছি এই উচ্ছেদের বিরুদ্ধে লড়াই আমি রাজ্যের আইনসভার মধ্যে করছি এবং আপনাদের বলছি আমাদের প্রতিনিধিকে দেশের আইনসভার মধ্যে পাঠিয়ে রাখতে হবে। ওখান থেকে কোনো বিল বা এই ধরনের কোনো চক্রান্ত করলে সেখানে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করবে, ঠিক আমি যেমন পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে লড়াই করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নেবেন। আর এর মধ্যে कोई ना घुसे, सिर्फ गुप्ता जी मीडिया पर्सन के अलावा कोई नहीं इसके अंदर आएगा। अपनी चले आसन मीडिया पर्सन जो है उसको छोड़ दीजिए, लेडीज़ को। मीडिया पर्सन के अलावा इसमें कोई बस अरे एनआईआर जो ऑफिस আছে এনবিসিসি স্কোয়ারের ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, তো ওখান থেকে দেখি প্রচুর গাড়ি। ওটা তো আর ভাঙড় তো নয় ভাই, ওটা তো ভাঙড়ের মধ্যে নয়। প্রচুর গাড়ি দিকে ওইদিকে যাচ্ছে অভিষেক বাবুর টি শার্ট পরে। আমি মনে মনে করছি শওকত বাবু অভিষেক বাবুকে তো ভালোই গোল দিচ্ছে, যে ভাঙড়ের লোক দেখিয়ে ভালো কামানোর জন্য তো দায়িত্বটা নিতে চেয়েছিল। বাইরে থেকে লোক নিয়ে এসে ভিড় করাচ্ছে আর বিরিয়ানির প্যাকেট দিয়ে ভিড় করাচ্ছে। ওটা আমরা পারবো না। এখানে যারা এসেছে তারা ভালোবেসে এসেছে, তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য এসেছে। তবে একটা কথা আমি বলে যাই আপনাদের, 2016 থেকে 21-এর মধ্যে ভাঙড়ে যে বিপর্যয়টা এসেছিল পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে, তখন ভাঙড়ে কিন্তু যদি বিরোধী দলের এমএলএ এমপি থাকতো ওইটা করার সাহস পেত না। তৃণমূলের এমএলএ ছিল বলে ওয়াকফ প্রপার্টি সহ আপনাদের উপরে একটা বুল্ডোজার চালিয়েছিল। আপনাদের বলি যদি 2024-এ আপনারা যদি এমপি করে তৃণমূল কাউকে পাঠান, আমি কিন্তু সৈনী আছে তার এয়ারপোর্টের জন্য হয়তো সেই মন্ত্রীর সাথে ঘুষ করে ভাঙড়ের জমিটা তুলে দিতে পারে। তাই বলবো পার্লামেন্টে গিয়ে ওই এয়ারপোর্টের জমির জন্য ভাঙড়ের দিকে না তাকায়, সেই জন্য আপনাদের হয়ে কণ্ঠ হয়ে এখানকার জমি চাষযোগ্য জমির দিকে না তাকায় এখানে কোনো এয়ারপোর্ট হতে দেওয়া যাবে না। এই লড়াইটা যেমন আমি পশ্চিমবাংলার আইনসভার মধ্যে করছি, দেশের আইনসভার মধ্যে আমাদের খামচিহ্নকে পাঠাতে হবে। আপনাদের বলি